প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 3 জেনারেল ম্যাথ উৎপাদকের বিশ্লেষণ ফ্যাক্টরাইজেশন এটার উপরে আমাদের আলোচনা পূর্বের আলোচনার ধারাবাহিকতা আজকে আবার করব। আমরা 3.3 অনুশীলনীর অঙ্কগুলো দেখছিলাম গতদিন, তারই ধারাবাহিকতায় আজকে দেখব। আমরা এখন আমাদের আজকের আলোচ্য সূচির মধ্যে যাই। তো আজকে গণিতের নবম দশম শ্রেণী আমি আগেই বলেছি, চ্যাপ্টার 3 বীজগণিতীয় রাশি, এখানে ফ্যাক্টরাইজেশন উৎপাদকের বিশ্লেষণ। আমরা 58 পেজের অনুশীলনের 3.3 এবং 59 পেজে আছে। তো আমরা গতদিনে 7 পর্যন্ত আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি পরবর্তীতে কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। আজকের আলোচ্য সূচির মধ্যে আজকে আমাদের রয়েছে প্রবলেম 8 নম্বর, আমি নিয়ে আলোচনা করব। তা 8 নম্বর প্রবলেম গতদিন তোমাদেরকে করতে বলেছিলাম, তোমরা কেউ কেউ পেরেছো, কেউ কেউ পারো নাই। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটু আলোচনা করছি আবার। প্রবলেমটা ছিল 16x² - 25y² - 8xz + 10yz। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে 16 এবং 25 এটা মাইনাস আছে, তাহলে আমরা a² - b² ফর্মুলায় ফেলতে পারি। আমরা তাহলে এখানে a² করে নিলাম, 16x² কে আমরা 4x² করতে পারি, কারণ আমরা জানি স্কোয়ার করা মানে দুইটার উপরে স্কোয়ার, 4-এর উপরে স্কোয়ার মানে 16, এর উপরে স্কোয়ার মানে x², এটা সমান এটা। আবার একইভাবে 25কে আমরা 5y দিয়ে করলাম। আর এই দুইটার মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে কি করা যায়, এই দুইটার মধ্যে 2 কমন নেওয়া যায়, আর জেড দুইটার মধ্যে আছে, তাহলে আমি 2z কমন নিলাম। তাহলে 2z কমন নিলে এখান থেকে এক্স থাকবে, আর 2 দিয়ে 8কে ভাগ করলে 4, আর 8-এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে ভিতর ব্র্যাকেটের ভিতর, কারণ এখানে 2 এর আগে মাইনাস আছে। একইভাবে 10-এর আগে প্লাস ছিল, এটা মাইনাস হলো, আর 2 দিয়ে 10কে ভাগ করলে 5, আর জেড কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধু থাকবে এখানে ওয়াই। অর্থাৎ 2 দিয়ে আমি 10কে ভাগ করে 5 পেলাম, আর জেড দিয়ে জেড কাটলো, তাহলে থাকলো শুধু ওয়াই, তাহলে 5y। অর্থাৎ এইটা দিয়ে আবার গুণ করলে উপরেরটা হবে, দেখো -2z সাথে 4x গুণ করলে 4×2 = 8xz, প্লাস মাইনাসে 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 প্লাস, 5×2 = 10, জেড আর ওয়াই গুণ করলে ওয়াই জেড। এখানে জাস্ট আমরা কি করলাম, এখানে আমরা 4x + 5y, এইটা হলো a² - b² এর ফর্মুলা। a² - b² সমান আমরা জানি a+b × a - b, তাহলে a সমান এখানে 4x, b সমান হচ্ছে 5y, তাহলে 4x + 5y a+b এবং 4x - 5y a - b। এর ডানের এটুকু আমরা একইভাবে রেখে দিলাম। পরবর্তীতে লাইনে এসে আমরা যদি দেখি, এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে এইটা আসলে এই 4x - 5y এখানেও আছে, এখানেও আছে। এই এখানে মাঝে মাইনাস চিহ্ন, এইখানে গুণ চিহ্ন আকারে আছে, এইটা একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা। তাহলে এইটার মধ্যে কমন কি আছে, এই দুইটার মধ্যে এই দুইটা কমন আছে, তাহলে আমি কমন একটা নিলাম 4x - 5y। আর কি করলাম, এই 4x + 5y এটার সাথে -2z চলে আসলো, অর্থাৎ কমন নিলাম, এখানে আর কিছুই না, এখানে আর কিছু করে না, এটা আমাদের অ্যান্সার। খুবই সোজা একটা অঙ্ক, জাস্ট আমরা a²b² করে নিলাম, দিয়ে a+b × a - b ফর্মুলায় ভাঙলাম, আর এখানে কমন নিলাম 2z, দিলে 4x - 5y হলো। পরবর্তীতে 4x - 5y কমন নিলাম, দিলে এখানে প্রথমটা থেকে 4x + 5y থাকলো, আর পরেরটা থেকে -2z থাকলো, এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম, অঙ্ক শেষ। এবার প্রবলেম নম্বর 14। আশা করি আমার এই বোঝানোর পরে তোমরা অন্যগুলো করতে পারবা। এই পরের যে অঙ্কগুলো ছিল আসলে 8-এর পরে, এগুলো সব মিডিল টার্ম। তো আমি মিডিল টার্মেরই দুইটা অঙ্ক এখানে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা অন্যগুলো করতে পারো। যেমন প্রবলেম নাম্বার 14-তে কি ছিল, a⁸ - a4 - 2। তো আমরা যদি মিডিল টার্মে ভাঙি, এখানে দেখতে পাচ্ছি আমরা যে a⁸ থাকলো, এখানে -a4 কে আমরা ভাঙতে পারি -2a4 + a4। কিভাবে? এখানে মেন থিমটা হলো, আমরা মিডিল টার্ম করার সময় কি করি, দেখি যে লাস্টের সংখ্যাটার সাথে এই ফার্স্টের সংখ্যার সহগ এখানে কি আছে, এখানে আসলে আছে কিছু নাই, মানে 1 আছে। তো 1 আর 2 যদি আমি গুণ করি, এই 2, তাহলে 1 ×
-2, তাহলে হবে হচ্ছে আসলে গুণফল হচ্ছে -2। এখন -2 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 2a কে আসলে উৎপাদকে করলে কি হয়, 1 গুণ 2, এছাড়া আর কিছু হয় না। 1 গুণ 2, তাহলে আমরা এখানে মাঝে A4 আছে, তাহলে A4 আমরা ইজিলি দেখতে পাচ্ছি, 2A4 থেকে একটা A4 বাদ দিলেই A4 হবে। কিন্তু চিহ্নটা খেয়াল করতে হবে, চিহ্নটা এখানে যেহেতু A4 এর আগে এখানে এক্সিস্টিং মাইনাস আছে এখানে, তাহলে আমাকে ভাঙার সময় বড়টার আগে মাইনাস দিতে হবে। এই জন্য 2A4, এই যে 2A4 এর আগে মাইনাস নিলাম, আর এই 1 এর জন্য আসলে A4, 1 বলতে A4, একটা A4, এই যে। তাহলে এইটা ভাঙলাম আমরা, ভাঙার পরে জাস্ট খালি কমন নিলাম। প্রথমটা থেকে কি কমন নেওয়া যাচ্ছে? প্রথমটা থেকে কমন নেওয়া যাচ্ছে A4, প্রথম দুইটার মধ্যে থেকে, জোড়ার মধ্যে থেকে। তো A4 কমন নিলে কি থাকলো? আর একটা A4 থাকলো এইখানে। কারণ আমরা জানি A⁸, A⁸ কে যদি আমি, এটা মানে কিন্তু এভাবে লেখা যায় A⁴ ইন্টু A⁴, কারণ 4 আর 4-এ এটা গুণ করলে যায়, যোগ হয় পাওয়ারে পাওয়ারে, তাহলে 4 আর 4-এ 8। তার মানে আমি A4, একটা A4 কমন নিয়ে নিলাম, তাহলে আর একটা A4 এখানে থেকে গেল, তাহলে এইটা A4, এইটা এই যে এটা A4। আর মাইনাস, এখানে কি থাকলো? এখানে A4 কমন নিয়ে নিয়েছি, শুধু 2 থাকলো এখানে, তাহলে এই দুটার মধ্যে থেকে আমার A4 কমন নেওয়ার কারণে প্রথমটা থেকে A4 থাকলো, -2 থাকলো। পরেরটা এখানে আমরা দেখতেছি এখানে কিছু কমন নেওয়ার নাই, আমি জাস্ট 1 কমন নিয়ে নিলাম, তাহলে 1 কমন নিলে এইখানে যেহেতু প্লাস আছে কোনো চিহ্ন চেঞ্জ হলো না, A4 -2 হলো। এখন এই দুইটার মধ্যে কমন কি? এই দুইটার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি A4 - 2 কমন, তাহলে A4 - 2 নিলাম, আর প্রথমটা থেকে এখানে ছিল A4, আর এখান থেকে থাকলো 1, আর 1 এর আগে আছে প্লাস, এই জন্য A4 + 1, এই যে এইটা চলে আসলো এই দুইটার ভিতরে, বাইরের দুইটা একটার মধ্যে, আর এই কমন দুইটা একটা নিতে হয়, এভাবে করতে হয়। তাহলে এটা আমাদের উত্তর। আচ্ছা, এর পরের অঙ্কটা, এরপরে আমরা আর একটা প্রবলেম দেখি। Sorry, this is actually this is not your problem number. Maybe this is the problem number A6A414. This second. This is the problem number. Actually, this was 12, not 14. Actually, this was 12. Sorry, this is 12. Actually, this is 12. 12 number. Now for number 14. So 14, the problem is 9x square y square minus 5x y square minus 14y square. তো আমরা এই অঙ্কটা একটু আহ, আগে দেখতে হবে, যে আমরা প্রথমে শিখেছিলাম নিয়মের মধ্যে, যদি সবটার মধ্যে কোনো জিনিস কমন থাকে সেটা আগে কমন নিয়ে নিতে হয়। তাহলে আমরা দেখতেছি প্রথমটাই ওয়াই স্কোয়ার আছে, দ্বিতীয়টাই ওয়াই স্কোয়ার আছে, তৃতীয়টা ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার আমি কমন নিলাম। কমন নেওয়ার পরে কি হলো? 9x² - 5x থাকলো, আর এখানে 14 থাকলো, কারণ এই ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিয়েছি। 9x² থাকলো, মাঝেরটা থেকে -5x থাকলো, -14। এখন আমরা দেখছি যে এটা এখন ইজিলি মিডিল টার্ম করা যায়, এই যে এইটা। তো মিডিল টার্ম করলে আমাকে কত ভাঙতে হবে? এখানে এখানে এক্স এর আছে 9, আর এটা হলো 14, এই দুইটার গুণফল, এই দুইটার হবে গুণফল। তাহলে 14 আর 9 গুণ করলে কত হয়? 14, এবার সরি, একটু এখানে 14, এটা মাইনাস, এইটা হবে -14। -14 আর 9 গুণ করলে কত হয়? আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেই। 14 গুণ 14 গুণ 9, 126। 126, তাহলে এখানে হলো -126। তো এখন এটাকে এমন ভাবে এর উৎপাদক বের করতে হবে, দিয়ে জোড়া করতে হবে। তাহলে জোড়া কি? আমরা দেখতে পাচ্ছি এটা এখানে 5 করতে হবে, তাহলে 1 দিয়ে 126 করা যায়, ওই জোড়াটা আমাদের কাজে লাগবে না, কারণ এটা দিয়ে 126 থেকে 1 প্লাস মাইনাস করলে 125 হবে, কিন্তু আমাদের দরকার 5, তার মানে আরো বেশি যেতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এইভাবে যেতে যেতে আমরা আসলে 9 দিয়ে যদি ভাগ করা যায়, যেমন 3 দিয়ে করা যায়, 3 দিয়ে করলে কি হয়?
3 দিয়ে করলে 3 গুণ 3 4 12, 3 2 6, কিন্তু 42-এর সাথে 3 যোগ বিয়োগ করলে 5 আসে না। তা আমরা এরপরে কত দিয়ে করতে পারি? আমরা 9 দিয়ে করতে পারি। যদি 9 দিয়ে করি তাহলে আসে হলো 14। তো 4 নং 36, 9 কে 9 আর 3 12, তাহলে এই যে 4 গুণ 9 14। তাহলে আমাদের এখানে ইয়ার 5-এর আগে ছিল মাইনাস, তাহলে বড়টার আগে দিতে হবে মাইনাস, এই জন্য 14-এর আগে দিতে হবে মাইনাস। তাহলে -14x প্লাস 9x, এভাবে আমরা ভেঙে নিলাম মিডিল টার্মে। ভাঙার পরে জাস্ট কমন, এখন এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, কারণ যেহেতু ওয়াই স্কোয়ার একটা আছে, যদি আমি সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে এই ওয়াই স্কোয়ার শুধু এই একটার সাথে পড়ে যাবে, সে অ্যাকচুয়ালি এই ওয়াই স্কোয়ার গোটাটার সাথে সে গুণ হয়ে আছে, এই জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এখানে নিলাম, এই প্রথমটা থেকে এই ভিতরে এখন এক্স কমন নেওয়া যায় এই দুইটার মধ্যে, 9x² - 14x, তাহলে এক্স কমন নিলে উপরেটা প্রথমটা থেকে 9x, পরেরটা থেকে 14, আর এখানে কিছুই থাকে না, এখানে 1 কমন নেওয়া যায়, তাহলে 9x - 14। এবার 9x - 14 এই দুইটা হলো কমন, তাহলে 9x - 14 একটা নিলাম, আর বাইরে কি আছে x+1, এটা একটা নিলাম, শেষ। এইবার আমরা আর একটা প্রবলেম আলাপ করব, তোমরা আশা করি মধ্যে অন্যান্যগুলো এটা দেখে করতে পারবে তোমরা। এবারে আমরা একটু পরের প্রবলেমটা একটু দেখি। পরে হচ্ছে 15 নাম্বারটা আমরা যদি দেখি, 15 নাম্বারের প্রবলেমটা দেওয়া আছে 4x⁴ -27x² - 81। তো এইখানে কিছুই না, আমরা মিডিল টার্ম করছি সেম ভাবে, মিডিল টার্ম করলে 36 9 হয়। এবার একইভাবে কমন নিয়েছি আমরা, কমন নেওয়ার পরে দেখছি আমরা এখানে, এটা আর আমি বিস্তারিত বললাম না, এটা তোমরা বুঝতে পারবা, কারণ এখানে একইভাবে আমরা এখানে জাস্ট মিডিল টার্ম করলাম, করে এখানে কমন নিলাম। কমন নিলে x² - 9 হলো, x²-9 এটাকে আবার ভাঙা যায়, a² - b² ভাঙা যায়, এই জন্য x-3, এটাকে আরেকবার ভেঙেছি আমরা, x+3 x-3, আর 4x² + 9 এটা এখানে থেকে গেল। একই নিয়ম, যেহেতু ওই জন্য আর আমি ডিটেলসটা আর আলাপ করলাম না। নেক্সট নাম্বার 16, এটা করে আমরা আজকের মতো শেষ করব। নাম্বার 16তে কি আছে? ax² + a² + 1 * x + a। তো আমরা এখানে কি করব, এই মাঝের গুণটাকে করে নিলাম, খুবই সোজা অঙ্ক। এক্স দিয়ে a স্কোয়ারে গুণ করলে কি হয়? a²x, আর এক্স দিয়ে 1 এর সাথে গুণ করলে এক্স। এইখানে আসলে এই লাইনটার আর দরকার নাই, বেসিক্যালি দিস দ্য একটা ছোট অঙ্ক। অর্থাৎ এক্স দিয়ে গুণ করলাম, x² হলো, এক্স এর সাথে 1 হলো x। এখানে এ এক্স কমন নিলাম, এক্স কমন নিলে প্রথমটাতে এখানে এক্স কমন নিলে এক্স থাকলো, প্লাস a²x থেকে এ এক্স কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো এ, আর এখানে x+1 আছে, জাস্ট খালি 1 কমন নিলাম, তাহলে থাকলো x+a। এখন x+a কমন একটা নিলাম, আর বাইরে কি থাকলো? বাইরে থাকলো এখানকার ax আর এখানকার 1, এই যে মাঝে প্লাস, তাহলে ax+1 এই যে এখানে নিয়ে নিলাম, আর দুইটা কমন একসাথে। এটাই, আই থিঙ্ক আজকে এ পর্যন্তই। নেক্সট টাইমে আমরা অন্যান্য প্রবলেমগুলো নিয়ে আবার আলাপ করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রবলেম নিয়ে স্পেসিফিক, তোমরা কমেন্টসে মন্তব্য করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।